আমি তো কত কি ভেবেছিলাম। হ্যাঁ, নীলুর বিয়েতে আমি এই করব সেই। সব বিয়ে তো মন মতো হয় না মামি, কিছু কিছু সময় মানিয়ে গুছিয়ে নিতে হয়। আর এটা তো অগ্নিসাক্ষী করা বিয়ে, চাইলে তো আর অস্বীকার করা যাবে না, বলো? মাগো, তুমি রাগ করো না যেন। সে আমার রাগ আর কেই বা মানছে, কেই বা শুনছে, মেনে তো নিতেই হবে। ওমা, হ্যাঁ, কি কাণ্ড! ছি 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 ছি। এই মেয়েকে আমি মেনে নেব? দেখ দেখ, বিয়ের 1 ঘন্টা হয়নি আর বিয়ের জোর মাটিতে কেমন গড়াগড়ি খাচ্ছে। বলি, আমার ছেলের মঙ্গল অমঙ্গলের কোনো খেয়াল আছে কি নেই? আমার কথা শোনো, আসলে ওর ওপর দিয়ে তো ঝড় বয়ে গেছে, ওর খেয়াল ছিল না হয়তো। ও দিদি, বাপ মরা মেয়েটাকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি, ও সত্যি খুব ভালো মেয়ে দিদি, কি ভালো মেয়ে, এই ভালো নমুনা। আমার কথা শোনো। মায়ের কথায় যেন কিছু মনে করবেন না, মা একটু ওরকম বলেই থাকেন। আমি তো এই বিয়েটা মানছি না, তাই কারোর কথায় কিচ্ছু মনে করা নেই, আর আমি এখান থেকে তো যাচ্ছিও না। এই নীলু, হ্যাঁ, এই বৌমা এটা কি বললো? কি বললো? কি যাবে না? বড় মামি ওভাবে বলতে চাইনি কথাটা, আসলে ওর মনটা ভালো নেই তো, তাই বলে ফেলেছে। ওভাবে বলতে চাইনি কথাটা। আমি বলছি, শোনো। শোন, কি বলছিস তুই? কি বলছিস? এত কিছু হয়ে গেল তারপরেও। শোন প্রিয়া, কাল যদি তুই শ্বশুর বাড়ি না যাস, আমি সত্যি করে বলছি, আমি আত্মহত্যা করব। প্রিয়া আমার ননদ বলে বলছি না বড় মামি, তুমি দেখো দাভাই প্রিয়ার সঙ্গে খুব ভালো থাকবে। দিদি কথা একদম ঠিক বলেছে, আপনি দেখবেন ঠিক যেরকম আমাদের কথা আর অগ্নি আছে, ওরাও খুব ভালো থাকবে। তোর আর আমার মধ্যে এই ফারাক, বিয়ের এতদিন পরেও সেটা কিন্তু মিটল না, আমরা যতই চেষ্টা করি না কেন। পাচক মশাই, আপনি আমাকে কিছুতেই আপন করে নেননি, এই সত্যিটা তো আমাকেও আস্তে আস্তে মেনে নিতে হবে। আপনি এখনো সেই দূরের মানুষটাই রয়ে গেছে। আপনি মাঝে মাঝে যতই কাছে চলে আসুন না কেন, কিন্তু সত্যি তো আপনি কাছে আসেননি। কেন যে আমার মনটা একটা পচে না কে জানে। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।